আপনারা দেখছেন খবর 24, সময়ের সাথে আমরা। চুরিকাণ্ডে বড়সড় সফলতা অর্জন করল পূর্ব থানার পুলিশ। চুরির ঘটনার অভিযোগ লিপিবদ্ধ হওয়ায় 24 ঘন্টার মধ্যে তিনজন চোর সহ লাখাধিক টাকা আটক করতে সক্ষম হয় রাজধানীর পুলিশ। ঘটনার বিবরণে প্রকাশ, গতকাল রাজধানী পূর্ব থানার অন্তর্গত মরচমন এলাকায় জনৈক আইনজীবী বিপ্লব ভট্টাচার্যের বাড়িতে চুরি হয়। চুরির ঘটনা হয়েছে, এই বিষয়টা আজ করতে পেরে পুলিশকে জানানো হয়। পুলিশ সাথে সাথে তদন্তে নামে বলে পুলিশের দাবি। এরপর সিসিটিভি ফুটেজের ভিত্তিতে জনৈক রাহুল দাসকে আটক করলে তার ইন্দ্রনগরের ভাড়া বাড়ি থেকে 1,36,000 টাকা উদ্ধার হয় বলে পুলিশের দাবি। এর পাশাপাশি রাহুলকে জিজ্ঞাসাবাদ করে বিনয় সাহা এবং অমিত রায় নামে অপর দুই যুবককে আটক করা হয়েছে বলে পুলিশের দাবি। এদিকে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে, ধৃতদেরকে জিজ্ঞাসাবাদ করে তারা এরই মধ্যে আর কোনো চুরির কাণ্ডের সাথে যুক্ত কিনা এই বিষয়গুলো সামনে আনার চেষ্টা করা হবে। বর্তমান সময়ে রাজধানী জুড়ে চুরি সহ অসামাজিক কার্যকলাপ প্রচণ্ডভাবে বৃদ্ধি পেয়েছে। এই জায়গায় দাঁড়িয়ে পুলিশ সংশ্লিষ্ট আইনজীবীর বাড়ি চুরি কাণ্ডের ঘটনা খুব তাড়াতাড়ি সফলতার মুখ দেখায় ব্যাপক সন্তুষ্টি সব মহলে। সবাইকে ধন্যবাদ এখানে আসার জন্য। অ্যাকচুয়ালি গতকালকে আমাদের মঠচুমনিতে একজন অ্যাডভোকেটের বাড়ি আছে, বিপ্লব ভট্টাচার্য। উনি সন্ধ্যার সময় একটা ফোন করে যে ওনার ঘরে চুরি হয়েছে। তখন সাথে সাথে আমাদের থানার অফিসার এবং স্টাফ ওনার বাড়িতে যায়। মঠচুমনিতে ওনারা দু ভাই থাকেন, একজন গভর্নমেন্ট এমপ্লয়ি পিন্টু ভট্টাচার্য, আরেকজন উনি অ্যাডভোকেট। তারা সকালবেলা দুজনই বাড়ি থেকে বেরিয়ে গেছেন অফিস টাইমে। বিকালবেলা যখন অফিস সেরে বাড়িতে এসেছেন তখন তাদের দরজা খোলা এবং ঘরের ভিতরে আলমিরা ভাঙা অবস্থায় দেখতে পায়। তখন আমাদের অফিসার্স, আমরা 3 জন অফিসার্স এবং টিম আমাদের পাঠাই ওখানে ইনভেস্টিগেশন করার পর দেখা যায় পার্শ্ববর্তী একটা বাড়িতে একটা সিসিটিভি ফুটেজ আছে। আপনাদের মধ্যে অনেকে ওখানে গেছেন। তো আমরা ফুটেজ দেখে একটা ছেলেকে, এখানে যে রাহুল যে আছে, রাহুল দাস, এই ছেলেটা, সে একটা বাইসাইকেল নিয়ে মুভমেন্ট করেছে ওই গলিতে, তাকে দেখা গেছে। এবং গেটের বা ওই বিপ্লব ভট্টাচার্যের গেটে যে এন্ট্রি করেছে এটাও একটা পোর্শনে দেখা গেছে। তখন আমরা তাকে আইডেন্টিফাই করি, সে আমাদের এই থানাতে আগেও অ্যারেস্ট হয়েছে। তার পিছনে আমরা লোক লাগাই, সে কোথায় থাকে। তো লোক লাগানোর পর সে টাউন ইন্দ্রনগর শ্মশানের এখানে তারা ভাড়া থাকে এক বাড়িতে, আমরা সোর্সের মাধ্যমে জানতে পেরেছি। আমাদের টিম ওখানে গিয়ে বাড়িতে রাত্রেবেলা তাকে বাড়িতেই পায় এবং তার ঘর তখন সাথে সাথে তল্লাশি করার পর তাদের বাড়ি থেকে কিছু টাকা রিকভারি করা হয়। খবর 24, সময়ের সাথে আমরা।